বিসমিল্লাহির রহমানির রহিম। সেবা, শান্তি, ঐক্য, প্রগতি স্বেচ্ছাসেবক দলের মূলনীতি। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মাহবুব রহমান, আহ্বায়ক, নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দল। আমি আপনাদের মাধ্যমে আমার বক্তব্য পেশ করছি। গত 10ই জুন আমার নিজ উপজেলা রূপগঞ্জের মাঝিপাড়ায় দুপক্ষের সংঘর্ষ, গুলির বিষয়ে প্রচলিত কিছু টেলিভিশনের সংবাদ ও এলাকাবাসীর কাছ থেকে জানতে পারি, মাঝিপাড়ার বাদল ভূঁইয়া গংদের সাথে অপর পক্ষ জাহিদুল ইসলাম গংদের অনুসারীদের একটি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে গুলিবিদ্ধ হয়ে ব্যবসায়ী মামুন ভূঁইয়া আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় একই দিন আনুমানিক রাত 9টার দিকে নিহত হয়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি নিহত মামুন ভূঁইয়ার অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি এবং তার আত্মার মাগফিরাত কামনা করছি। অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে কতিপয় অনলাইন ও প্রচার মিডিয়ার মাধ্যমে অভিযুক্ত হামলাকারী জাহিদুল ইসলাম বাবুকে আমার আত্মীয় পরিচয় দিয়ে এমনকি আমাকে নানা অপকৌশলে ঘটনায় জড়িয়ে ষড়যন্ত্রের মাধ্যমে মিথ্যা অভিযোগ তোলার অপচেষ্টা করছে একটি প্রতিপক্ষ মহল। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আপনারা শুনে হতভম্ব হবেন যে ঘটনার সময়ে আমি সেখানে উপস্থিত ছিলাম না। এমনকি মামলায়ও আমাকে অভিযুক্ত করা হয়নি। আমি মামলায় আসামিও না। সংঘর্ষ কিংবা গুলি বর্ষণের ঘটনার সঙ্গে আমি জড়িত নই। তবুও আমার রাজনৈতিক প্রতিপক্ষের লোকজন নিজেদের রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য এবং আমার জনপ্রিয়তার প্রতি ঈর্ষান্বিত হয়ে আমার বিরুদ্ধে নানা অপপ্রচারে লিপ্ত রয়েছে। মামলায় আমাকে আসামি করার জন্য চেষ্টা করা হচ্ছে। উল্লেখ করা প্রয়োজন, আমি মোহাম্মদ মাহবুব রহমান ব্যক্তিগতভাবে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সক্রিয় রাজনীতি করি। পক্ষান্তরে অভিযুক্ত জাহিদুল ইসলাম বাবু জাতীয়তাবাদী ছাত্র দলের রাজনীতিতে সম্পৃক্ত। প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, আমি এসবের তীব্র নিন্দা প্রকাশ করছি। পাশাপাশি হামলা ও গুলির ঘটনায় জড়িতদের উপযুক্ত শাস্তির দাবি করছি। আমি আরও লক্ষ্য করলাম যে প্রকাশিত সংবাদটিতে আমাকে জড়িয়ে কাল্পনিকভাবে মিথ্যা ও বানোয়াট তথ্য প্রচার করা হয়, যা অমূলক, অসত্য, বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত, আমার জন্য সম্মান হানিকর। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। উল্লেখ্য যে আমি ছাত্র জীবনে জাতীয়তাবাদী ছাত্র দলের রাজনীতি দিয়ে শুরু করি। প্রথমে ভুলতা ইউনিয়নের 7 নং ওয়ার্ড ছাত্র দলের সভাপতির দায়িত্ব পালন করি। পরে ভুলতা ইউনিয়ন ছাত্র দলের সভাপতির দায়িত্ব পালন করি। রূপগঞ্জ উপজেলা ছাত্র দলের সিনিয়র সহসভাপতি হিসাবে দায়িত্ব পালন করি। রূপগঞ্জ উপজেলা ছাত্র দলের সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করি। জেলা ছাত্র দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক, রূপগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক, নারায়ণগঞ্জ জেলা বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক হিসাবে আমি কাজ করেছি। এছাড়াও বর্তমানে নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হিসাবে দায়িত্ব পালন কালে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান সাহেবের নির্দেশে দলীয় আদেশে সকল কর্মসূচি রাজপথে থেকে পালন করছি। বিগত 18 বছরে বহু মিথ্যা, কাল্পনিক, গায়েবী মামলার আসামি হয়েছি। একাধিকবার কারাবরণ করেছি। আমার জন্মস্থান রূপগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির হাতকে শক্তিশালী করতে নেতাকর্মীদের নিয়ে রাজপথে কাজ করেছি। তাছাড়া আমার বড় ভাই ফজলুর রহমান বকুল, উনি রূপগঞ্জ থানা ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতির দায়িত্ব পালন করেছেন। উনি মাধবদী কলেজের প্রথম ছাত্র সংসদ নির্বাচনের এজিএস নির্বাচিত হয়েছিলেন। উনি অস্ট্রিয়া বিএনপির তিনবার বিএনপির সভাপতির দায়িত্ব পালন করেছেন। এখন অস্ট্রিয়া বিএনপির প্রধান উপদেষ্টা হিসাবে দায়িত্ব পালন করছেন। আমার বড় বোনের হাজব্যান্ড কাজী রফিক, উনি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক হিসাবে উনি দায়িত্ব পালন করেছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদকের দায়িত্ব পালন উনি করেছেন। উনি বর্তমানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল নির্বাহী কমিটির সদস্য হিসাবে দায়িত্ব পালন করছেন। আমার ইমিডিয়েট ছোট বোনের হাজব্যান্ড বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগরের দক্ষিণে স্বেচ্ছাসেবক দলের দায়িত্ব পালন করছে। আমার বাবা ভুলতা ইউনিয়ন বিএনপির
সাবেক সিনিয়র সহসভাপতির দায়িত্ব পালন করেছেন। আমার বাবা রূপগঞ্জ থানা বিএনপির সাবেক সহসভাপতি হিসাবে দায়িত্ব পালন করেছেন। সুতরাং আমরা একজন বিএনপির রাজনৈতিক পরিবার। আমরা বিএনপিকে আমাদের জীবনের সর্বোচ্চ সম্মান দিয়ে, শ্রদ্ধা দিয়ে আমাদের পরিবার আমরা বিএনপি করে যাচ্ছি। প্রিয় সাংবাদিক ভাই বোনেরা, একটি কুচক্রী মহল আমার বর্ণাঢ্য রাজনৈতিক অবদানকে ধূলিসাৎ করতে অপচেষ্টায় লিপ্ত রয়েছেন। এহেন ঘৃণ্য কর্মকাণ্ডের যারা লিপ্ত তাদের বিরুদ্ধে অচিরেই আইনগত ব্যবস্থা গ্রহণে আমি বাধ্য হব। প্রিয় সাংবাদিক ভাইরা, আপনারা কষ্ট করে আমার এই সংবাদটি প্রকাশের জন্য এখানে উপস্থিত হয়েছেন। আমি ব্যক্তিগতভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল নারায়ণগঞ্জ জেলা শাখার পক্ষ থেকে আপনাদেরকে আমি অভিনন্দন জানাই, কৃতজ্ঞতা জানাই। আপনাদের মাধ্যমে সুষ্ঠু তদন্তের মাধ্যমে যিনি অপরাধী তার সুষ্ঠু বিচার হোক, এটা আপনাদের মাধ্যমে আমি দাবি জানাই। এখানে যেন অহেতুকভাবে কোনো নির্দোষ মানুষকে রাজনৈতিক প্রতিপক্ষ হিসাবে যাতে আমাদেরকে এখানে কোনো অন্যায়ভাবে কোনো ক্ষতিগ্রস্ত করতে না পারে, সেই জন্য আপনারা আপনাদের মিডিয়ার মাধ্যমে সুষ্ঠু এবং সুন্দর তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের বিচার হোক, এটা আমি আশা করি। অবিলম্বেই যেন যারা এই ঘৃণ্য কাজের জন্য দায়ী তাদেরকে যেন দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা হয়। যাকে অভিযুক্ত করে রূপগঞ্জ থানায় একটি হত্যা মামলা রুজু হয়েছে এবং সেই মামলায় 16 জন এজাহারভুক্ত এবং অজ্ঞাতনামা আরো 12 জনকে করে 28 জনের নাম দিয়ে একটি মামলা হয়েছে। আমি বলতে চাই যে আমাকে জাহিদুল ইসলাম বাবু আমার ভাতিজা বলে আমার উপরে যেই দায়িত্ব বা যে দোষ আজকে অন্যায়ভাবে রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য দেওয়া হয়েছে, এটার আমি নিন্দা জানাই। জাহিদুল ইসলাম বাবু আমার বাপের 5 সন্তান, আমরা 5 ভাই, 5 ভাইয়ের কোনো সন্তান জাহিদুল ইসলাম বাবু না। সে আমাদের গ্রামের ছেলে। সে আমি যেমন কাজী মনি সাহেবের সাথে রাজনীতি করি, সেও কাজী মনি সাহেবের সাথে রাজনীতি করে। রাজনীতির স্বার্থে বিভিন্ন প্রোগ্রামে আমরা বিভিন্ন ধরনের ছবি উঠাই। এই ছবিকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের সম্পর্ক, যেটা বলছে যে আমার শেল্টারে আমি রাজনীতি করি জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল। ছাত্র দলের দায়িত্ব তো আমার নেওয়ার কথা না। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল নারায়ণগঞ্জ জেলার সকল আমার যে 9টি ইউনিট আছে, সেই 9টি ইউনিটকে শক্তিশালী করার জন্য যত প্রকার কাজ আছে সেটা নিয়ে আমি ব্যস্ত থাকি। ছাত্র দলের দায়িত্ব আমার না, আমি এটার দায়িত্ব আমি কেন নিব? বিসমিল্লাহ।